চা পাতা তুলছি না। দার্জিলিং এ এসেছি, একটু চা পাতা তুলবো। আরে লোক দেখার আগে চলো চলো চলো। হ্যাঁ দাও। এখানে ভিউ দেখতে বসে গেছে রাস্তার ধারে। গাইস এত সুন্দর ভিউ। মানতে পারে না, তোমায় তো বেঁধে রেখেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ফোনে চার্জ হচ্ছে 2%। বলো, সুন্দর সুন্দর ভিউ এনজয় করছি। সুন্দর সুন্দর ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি, দেখছি সেই জায়গাগুলো। লাস্ট ব্লগটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। আমরা এখন লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, তো এই ব্লগে সেগুলোই দেখতে পাবে। দার্জিলিং এও কাটাবো সন্ধ্যের পরটা, যদি ফিরে যেতে পারি। অনেক সুন্দর মেলাতে, হ্যাঁ। তার আগে আরো দুটো সুন্দর ভিউ পয়েন্ট এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর অনেক অনেক সবাই কি করবে, শেয়ার করবে, কমেন্ট করে হ্যাঁ জানাবে কেমন লাগলো জায়গাগুলো, আর কারা কারা এসছো আর কারা কারা আসবে সেটাও জানাবে। তো চলো পুরো জার্নিটাতে সাথে থাকো। আমার ফোনে কতটা কি হবে জানি না, তারপর রমজানের ফোনে বাকি ব্লগটা কন্টিনিউ হবে। রমজানের গায়ে চাদরটা দেওয়ার কারণ ঠান্ডা নয় গাইস, পুরো ভিজে গিয়েছিলাম লাস্ট ব্লগে তোমরা দেখেছো। তো সেই জন্যে যাতে জলটা অ্যাবজর্ব হয়ে যায়, আমার গায়ে এতক্ষণ দিয়ে রেখেছিল আমার গা থেকে, এখন ওকে দিলাম যাতে ওর গায়ের জলটা চলে যায় চাদরে। তাহলে বাড়ি গিয়ে এগুলো সব সাফার করতে হবে, বলো ঠান্ডা লাগাটা এই জলে। যাই হোক চলো, এখন তো এনজয় করে নি, এখন এনজয় করতে কোনো বাধা নেই, এনজয় করে নি, তাই না গাইস বলো? পরে ভাবা যাবে। হ্যাঁ পরে ভাবা যাবে, কাল হো না হো। দেখো এগুলোতে নতুন কাজ হচ্ছে গাইস। এখন তো আমরা যাচ্ছি তিনচুলে ভিউ পয়েন্টে। তার মধ্যে এখানে একটা টি গার্ডেন পেয়েছি, খুব সুন্দর দেখতে। এটার নাম কি? পেশক টি গার্ডেন। ও অনেকটা জুড়ে। দেখো মিস্টার খান এখন মুগ্ধ হয়ে ভিউ দেখছে, দেখবে নাই বা কেন, এত সুন্দর ভিউ ভিউ দেখার জন্য আসা। কি সুন্দর ভিউ দেখছো গাইস, কি দারুণ। এখন আমরা আবার উপর দিকে উঠছি, নিচে ছিলাম এখন উপর দিকে যাচ্ছি। ও কি সুন্দর, পুরো চা বাগান ওইগুলো দেখো গাইস। দেখতে দেখতে ক্যামেরা অন করতে ভুলে যাই গাইস, এত সুন্দর ভিউ। তুমি না বলে জানালা দিয়ে মাথা বার করে দেবে। আরে এই দেখো, অসাধারণ অসাধারণ, এটা অ্যামেজিং অ্যামেজিং। পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, তার সাথে আবার মেঘ, পাহাড়, ভালোবাসা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। জাস্ট অসাধারণ গাইস, এত সুন্দর ভিউ বলো, মানে মন ভরে যাচ্ছে জানো আমার ভিউ দেখে। দেখো এইগুলোতেও সবাই দাঁড়িয়েছে টুরিস্টরা। দাদা বলছে, আমাদের ড্রাইভার দাদা, যে এটা ডুপ্লিকেট ভিউ পয়েন্টে দাঁড় করিয়ে দিয়েছে, তোমাদের আমি আসল ভিউ পয়েন্টে নিয়ে যাবো। আর এই যে মিস্টার খান চলে গেছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য সামনে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আমি বাইরেই দেখছি। দারুণ বলো। দাদা বললো যে ওইটা হচ্ছে ফেক পয়েন্ট, ওখানে দেখিয়ে সবাইকে নিয়ে চলে যাবে। মেন পয়েন্ট ওপরে, আমরা ওপরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো। তিনচুলে ভিউ পয়েন্ট। গাইস অবস্থা খুব খারাপ জানো তো, পুরো ভিজে তো স্নান করে গেছে, জুতোটাও শেষ। এখন আমরা নামলাম হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। তিনচুলে ভিউ পয়েন্ট, ওকে। ও সামনের ভিউটা দেখো। দাঁড়া 1 মিনিট, দাদা 1 মিনিট। ঠিক আছে, ওইখানে ওপরে উঠবো, ওপরে যে কোনো জায়গায় গেলেই হবে, ঠিক আছে? এরকম নয় যে এখানে। এইদিকে আসো, এর ওপরেও যাওয়া যেতে পারে। আগে দেখিয়ে দেবে নিচেটাই। বেবিটাকে দেখো, এইদিকে আসো, একবার আসো, এখানটা দেখে নি। গাইস গাড়ি এগিয়ে গেছে আমাদেরকে ভিউ পয়েন্টে নামিয়ে দিয়ে। তো গাড়িতে আমার চার্জার আছে, রমজান যাচ্ছে এখন ওটাই আনতে। আর ভিউগুলো দেখলে মন ভরে যাবে গো, কিউট ভিউটা দেখো।
জিজ্ঞাসা করলাম যে কোনো দোকানে চার্জে বসানো যাবে, বললো যে হ্যাঁ বসানো যাবে। তো সেই জন্য যাচ্ছে চার্জ আনাতে, ততক্ষণ এক কাপ চা খেয়ে আবার এনার্জি নিয়ে নেবো। প্রতিটা জায়গায় যাচ্ছে এক কাপ করে চা খাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে সামনে থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি, তোমরা যখন আসবে দেখবে অসাধারণ। এখানে সবার বিহেভিয়ার ভালো। আমি এখানে দাঁড়িয়ে আছি, দিদি বলছে এখানে টেবিল চেয়ার রাখা আছে, সমানে বলেছে বসো না বসো। এরকম সামনে বসে ভিউ দেখছি, আর কি চাই বলো। ফোন করো। ক্যামেরা এত সুন্দর। হ্যাঁ সুন্দর যা রে উধারই যা রে। হ্যাঁ চলো সবাই উপরে। বলছে উপরে যেতে, উপরে নিশ্চয়ই কিছু ভালো আছে, চলো দেখি উপরে কি আছে। কিছু কিছু জায়গায় রোদ পড়ছে, ঠিক আছে, সুন্দর। প্যানোরামিক ভিউ উপর থেকে দেখো, বাট পাহাড়ের ভিউটা দেখো। এই দেখো এই ফুলটা আবার অন্যরকম। হ্যাঁ এই কি সুন্দর। এই ফুলটা আমাদের ওখানে হয়। কেমন লাগছে বলো? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এত সুন্দর ভিউ, অনেক সুন্দর, তাই না? হ্যাঁ। সবাইকে কি সাজেস্ট করবে আসতে? অবশ্যই এখানে আসো, মানে এই যে ভিউটা দার্জিলিং শহর থেকে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা এখানে 3 চুলে জায়গাটার নাম। খুব সুন্দর একটা জায়গা, দারুণ ভিউ আসছে, অসাধারণ। পয়সা অসুল। এখানে ভিউ দেখতে বসে গেছে রাস্তার ধারে, সত্যি খুব সুন্দর জায়গা, এখানে বসেই থাকা যায়, ঠিক আছে। খুব সুন্দর। খিদে উড়ে গেছে। না আমার তো খিদে পেয়েছে, এত ঘুরলে খিদে পাবেই, উঠবে না কিছু, ঠিক না, আছে। খিদে ঘুম কষ্ট উড়ে গেছে, কষ্টটা উড়ে গেছে। ঘুমটা উড়েছে, কিন্তু খিদে নয়, ঠিক আছে। কফি খিদে পেয়েছে তোমার? আমি এক্ষুনি কফি নিয়ে আসবো। অনেকক্ষণ বেশ বসলাম, না, আবারও বসবো, দাঁড়াও। এখন যাচ্ছি একটু কফি খাবো। এই যে এটা খান। দেখো মানুষটা তুমি খারাপ না, তাই না গাইস বলো? একদমই খারাপ। মানুষটা আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে আনে, সব আবদার মেটায়, এটাই তো, আর কি চাই, তাই না? একসাথে লড়ে বড় গাড়ি, বড় বাড়ি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হবে, কিন্তু এরম সুখী জীবন আল্লাহ দিয়েছে। তোমরা দোয়া করো যেন আমরা ভালো থাকতে পারি। এখানে কিছুটা টাইম স্পেন্ড করবো, সেই জন্য ক্যামেরাটা বন্ধ রাখি। একদম। কফিটাতে আনবে? হ্যাঁ, কোথায় বসবে? এখানে? ওখানে চেয়ার আছে, চলো চেয়ারে বসবো। প্রচুর হইচই, নিজের একটু মিস্টার খান নিয়েছে এখানে এখন কফি, আর এই যে সামনে ভিউ। সেটা বলো। না আমি কেন নিইনি সেটা বলবো না। পিছনে চা বাগান, হাতে রয়েছে কফি, পাশে রয়েছে মনের মানুষ। কেমন কথা বলি বলো মাঝে মাঝে। চলো এখানে এখন একটু আমরা ভিউটা এনজয় করি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি চার্জার পাওয়া গেছে, মানে ড্রাইভার দাদা এসছেন। এখন আমার ফোনটা একটু চার্জে বসাবো। দিজিয়ে না এক কুরকুরে। ওয়াও, হাই 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 কারো, হাই হাই। কি কিউট দেখো গাইস। এই লো 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 লো। হাত দিয়ে পুরো প্যাকেটটা খাও। ও লজ্জা পেয়ে গেছে। পুরো প্যাকেটটা নিতে যাচ্ছিল না। चॉकलेट है क्या? लो लो, पूरा पैकेट लोगे? ये ना इधर आओ, इधर चॉकलेट चॉकलेट চকলেট, ঘুরে আও চকলেট। মাকে জিজ্ঞাসা করছে। থ্যাংক ইউ। লো চিপস এটা খাবে, এটা চিপস নেবে। হ্যাঁ দাও, খাই কি না ইয়ে? ওটা দিয়ে একটা চিপস নিয়ে নাও। এটা নিয়ে একটা চিপস দিয়ে দিন। কি কিউট। মাকে জিজ্ঞাসা করে নিচ্ছে, ভাবতে পারছো? গুড বাচ্চা। খালি পড়বে না, হ্যাঁ তুমি বারবার পড়ে যাও। গাইস দেখে। চা বাগানে। এখানে এত কুকুর ছিল না, আমি খুব ভয় পাই কুকুরে, জানো তো? দেখে ওঠো। তুমিও দেখে ওঠো। হ্যাঁ আমি তো দেখেই উঠছি। হ্যাঁ দেখো ছাগল, ছাগলে ভয় পাও? আমি একমাত্র একটা প্রাণীতে ভয় পাই না, সেটা হচ্ছে ছাগল। বাকি এইটা ধরো, এই ধরো গুছিয়ে দিলে তোমাকে। নেই তো। মোটামুটি কি করে? সিং থাকলে শুধু কোথায় নাকি, সিং না থাকলে কোথায়? ছাগল আর যাবো উপরে?
চলো না। এখানে আর চাগুলো ইউজ করে না মনে হয়, মানে মেনটেন করে না, অনেক আগাছা জন্মে গেছে চায়ের মধ্যে। বাট এখান থেকে উঠেও সেই ভিউ খুব সুন্দর। চা পাতাগুলো না এখানে মানে পরিষ্কার না। বললো চা পাতা চুরি করবো চলো। হ্যাঁ গাইস, এটা সত্যি কথা। আমি বললাম একটা রিলস বানাবো, চলো যাই গিয়ে উপরটা করে চা পাতা চুরি করি। দার্জিলিং এসে চা পাতা চুরি না করলে কোনো মজা আছে? দার্জিলিং চায়ের জায়গা। দার্জিলিংয়ের লোক দেখে তোমাকে পুলিশের হাতে দেবে দাও। একটা পাতা তুললে কেউ কি আমাকে কিছু বলবে? আমাদের আম বাগানের আম সবাই চুরি করে, চুরি গাছের জিনিস পারবে, কিছু করার নেই। তো একটা পারবো, কেউ কিছু বললো না। হ্যাঁ, সাইজটা অনেকটা বড়। বড় নেয় না তো, মাথা থেকে কচিগুলো কেটে নেয়। গাইস, মিস্টার খান না কি খেয়ে এসছে বাড়ি থেকে আমি জানি না। এত এনার্জি কোথায় পাচ্ছে? সে কোথায় ছিলাম দেখো, ওই নিচে ওখানে, এখন উঠতে উঠতে সেই টপে উঠে যাচ্ছে। আরাম প্রিয় মানুষদেরকে দিয়ে সব হয়। পুরো চা বাগান, এটা এখানে সবচেয়ে বড় চা বাগান জানো। আরে দার্জিলিং এ এসেছি, একটু চা পাতা তুলবো না? এটা হতে পারে? দার্জিলিং এসেছি, দার্জিলিং থেকে চা পাতা তুলে নিয়েছি। আরে লোক দেখার আগে চলো চলো চলো। কেমন লাগলো তোমাদের এই বিষয়টা? আশা করছি অনেক ভালো লেগেছে। আবার কেউ কেউ থাকবে, দিদি তুমি দার্জিলিং এ গিয়ে চা পাতা নষ্ট করেছো। অ্যাকচুয়ালি দেখো এই পুরো গার্ডেনটাই আমার মনে হয় না, মানে এই দেখো বিচিরি পাতায় ভর্তি গার্ডেন, ঘাস ফাস ভর্তি হয়ে গেছে। এটা ওই রকম ভাবে যে মানে মেইনটেনেন্স হয় না, এসব পুরো খারাপ হয়ে গেছে। আর আমি দেখে দেখে বেঁচে খারাপ পাতাগুলোই তুলেছি। আর এরকম একটু মজা করাই যায়, দু চারটে পাতা তুললে আমার কিছু হয় না। হ্যাঁ, কিছু হবে না। আর এগুলো ঠিকঠাক পাতাও না, ইউজ করা যাবে না। আর এই লোকেশনটা না এত সুন্দর, চারিদিকে মানে 360 ভিউ। আমি উপরে যেতে চাইছিলাম, রোশনারা বারণ করলো, উপর থেকে আরো হয়তো সুন্দর লাগতো। এই পুরো এখন রোদ বেরিয়েছে কিছুটা ওদিকে। আর হ্যাঁ, চকচক করছে, অনেক ভালো লাগলো। এবারে আমরা এখান থেকে ফিরবো, ফিরে যাব আবার দার্জিলিং এ। এটাও তো দার্জিলিং এর মধ্যে পড়ে, মেলে যাব। চকচক চকচক চক করছো। রাস্তার অবস্থা ভালো না। হ্যাঁ, হরকানি আছে। গাইস, এখন আমরা তিনচুলা থেকে বেরিয়ে গেলাম। কি গো, কেমন লাগলো? খুবই ভালো, টেস্টি, ইয়াম্মি। চোখের জন্য টেস্টি। সত্যি কাজের ফাঁকে এরকম একটু প্রয়োজন, বলো কি গো? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। আমি না বারবার দেখতে দেখতে ওদিকে হারিয়ে। আচ্ছা বাবা, তোমাকে ডিস্টার্ব করবো না, আমার ব্লগের চক্করে তোমায় অনেক জ্বালিয়েছি। তুমি এবার ভিউ দেখো। ভাই ও মহাদেব का जो मूर्ति है ना ऊपर, নামছি। হ্যাঁ, কি দারুণ। চলো এখন একটু ভিউ এনজয় করতে করতে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। অনেক কিছুই শেয়ার করি, ভালো লাগা খারাপ লাগা। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগে। এবার এই যে মিস্টার খানের মতো আমিও সুন্দরভাবে ভিউ দেখবো। অনেকগুলো বাঁদর বসেছিল গাইস, ক্যামেরা অন করতে করতে আর দেখা গেল না। টাইগার হিল দার্জিলিং 7 কিলোমিটার इधर से थोड़ा आगे। 50-50 করে চাদরটা এখন গায়ে দেবো। রমজান 50, আমি 50। ঠান্ডা লাগছে, গাটা ভেজা আছে তো, আর বাতাস বইছে, সন্ধ্যা হয়ে এসছে, তো এই জন্য একটু হালকা ঠান্ডা লাগছে। বাঁদিকে মিরিক, ডান দিকে দার্জিলিং। কাল যাব মিরিক। আর এই যে ঘুম স্টেশন, ঘুম থেকে উঠে পড়েছে। যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছিল, তাও ভালো আসার সময় ঠিকঠাক দেখাতে পারলাম, দেখতে পেলাম। ঘুম মনেস্ট্রি আসার আগেই আমরা দাঁড়িয়ে পড়েছি জায়গাতে। এই যে ঘুম মনেস্ট্রি। बोल सामने पेट्रोल पंप।
আমাদেরকে বাতাসিয়া লুপে নিয়ে যায়নি। বাতাসিয়া লুপে দাদাকে বললাম দাঁড়াতে, দাঁড়ালো না। বাতাসে লুপ তো দেখিয়ে हाँ হ্যাঁ দেখেছি, এবারে দেখিনি। मालूम है हम लोग জানি না। 5:30 बजे तो बंद ही हो जाता है हाँ अभी तो হ্যাঁ, बंद just है বাইরে থেকে একবার দেখাতাম সবাইকে। गेटेর সামনে तो आप लोग को छोड़ के बहुत जाना पड़ेगा আচ্ছা ঠিক আছে, দাদাকে 15 কিলোমিটার যেতে হবে তো বাড়ি আমাদের ছেড়ে। আমাদের ও এখন 5:30 বাজে। হ্যাঁ আচ্ছা অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে বাইরে থেকে দেখাই। উপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো দেখা যায়। কিন্তু এখন তো দেখাও যাবে না। कहाँ सिलवड़ी जा रहा এই है দেখো तो होता है ये लोग का टाइम नहीं है দার্জিলিং চলে এসেছি। এটা একটা এখানে মনস্ট্রি অনেক ফেমাস ডালি। স্টিম ইঞ্জিন গুলো আছে এখানে। আর এটা দার্জিলিং স্টেশন টয় ট্রেনের। এটাকে দাঁড়িয়ে আছে টয় ট্রেন। এগুলো এখন বোধহয় পার্ক করে নিয়েছে তাই না, আর এগুলো বেরোবে না। দার্জিলিংটা খুব সুন্দর। সিম্পল টাউন। এটা তো প্রপার সিটি গাইস, তাই দেখো প্রতিটা দোকানে মানে লোকজন সবসময় ভর্তি। চলো গাইস এখন যাব হোটেলে। চলো। ভিজে ডক্টরে ফিরে বাট আমরা যা যা উদ্দেশ্যে গিয়েছিলাম সব হয়ে গেছে। ঘুরতে চেয়েছিলাম, ঘুরতে পেরেছি, ব্যাস এটাই। কি যতই বৃষ্টি আসুক আর যাই আসুক, তবে এখন কেমন একটা শীত শীত ভাব লাগছে। হ্যাঁ হ্যাঁ পুরো যা তা অবস্থা জুতোটার। গিয়ে একটুখানি কি খাবো এখন, কি পাওয়া যায় চলো দেখি কি পাওয়া যায়। একেবারে বলে অর্ডারটা করে উপরে যাবো গাইস, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তখন সন্ধ্যের পর আবার একটু বেরোবো। সন্ধ্যে তো হয়েই গেছে, 7টার দিকে একবার বেরোবো কিছু কেনাকাটা করতে। এই বাবা বলে দিয়েছে চিকেন খাবি না, ব্যাস চলো কি কি অ্যাভেলেবেল আছে ফ্রেশ হয়ে নি। হোটেলের সিঁড়িটা আমাদের খুব সুন্দর। এই যে উডেনের যে কোনো জিনিসই ভালো লাগে দেখতে। আমাদের ঘরে উডেনের হ্যাঁ উডেনের টাচ আছে। চলো গাইস চলে এসেছি আমাদের রুমে। এখান থেকে তোমাদের একটু ভিউটা দেখাই, সন্ধ্যের ভিউ হোটেল রুম থেকে। দেখো কি দারুণ লাগছে। এদিকটা পুরো মনে হচ্ছে অন্ধকার আর এদিকটা আলোই আলো। অবস্থা তো ভীষণই খারাপ। আমি যে কি ধরছি কি ছাড়ছি কিছুই বুঝছি না। হাজমোলার ডাব্বাটা ছাড়িনি, আর এটা ছাতাটা আমি ভুলে গাড়ি থেকে নেমে এসেছিলাম। খুব সুন্দর বলো। চলো আবার সন্ধ্যের পরে বেশি রাত করলে মার্কেট বন্ধ হয়ে যাবে। ফ্রেশ হয়ে খেয়ে বেরিয়ে যাবো। খেয়ে দিয়ে বেরোবার, ব্লগটা আপলোড করে দেবে, এডিট করা আছে। লাইটটা জ্বালাও বাইরে, এখানে জ্বালিয়ে। হ্যাঁ সব করা মাখানো। চলো পিছনের পকেটে আছে চাবি। রুমে চলে এসেছি আমরা, লাইট জ্বালিয়ে দিয়েছে। গাইস এখন আমার অনেক কাজ, ব্লগ আপলোড জুতোগুলোর কি অবস্থা ভিজে। আমি সারাদিন পর এখন খুলছি, তুমি তো খুলে পা আমি তো শুকিয়ে খুলে নিয়েছো। বসেছিলাম, সত্যি তোমার পাটা হেজে যাবে দেখবে, এত বৃষ্টি হয়েছে। কি অবস্থা জুতোগুলো। গাইস এই যে এসে গেছে ইয়াম্মি ইয়াম্মি নুডলস, ভেজ নুডলস। এত অয়েল, উড়ি বাবরি তো অয়েলে মানে ভর্তি গো। গাইস দেখো অয়েলটা চুপ চুপ করছে, আর এক বাটি সস দিয়েছে। পার্স এখানে কোথাও রেখেছিলে দেখো। দেখো চাটা এসে গেছে। এই যে ভালো করেছে কিন্তু প্রচন্ড তেল। তেল দিয়েছে বলেই ভালো হয়েছে। ফ্রেশ হয়নি এখনো, ব্লগ আপলোড হচ্ছে। ভিতরে হুম ওই হাফটা পরে নেবো, তারপরে খুলে রাখবো। না শার্টের বোতাম হ্যান্ডসাম লাগছে গো তোমাকে। প্যাকেটটা কোথায় নিয়ে রাখলে? বাবা ফ্রিজে রাখলে ব্ল্যাঙ্কেটের উপরে। তোমাকে হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। মাঝে মাঝে আমি রমজানের প্রেমে পড়ি, মাঝে মাঝে সবসময় না। মাঝে মাঝে। চলো এখন দুজনে মিলে এটা খেয়ে নি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ব্লগটা নাহলে আপলোড হবে না। এগুলোর তো অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলো ভাগ্যিস আর একটা এনেছিলাম। গাইজ এই যে মিস্টার খান
ফ্রেশ হয়ে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে। ও পুরো ভিজে গিয়েছিল বলে পুরো চেঞ্জ করে নিয়েছে। অনেক কষ্টে ঠিক আছে। তুমি তো পরিয়ে দাও। ও বললো ক্যামেরা ধরার আগে যে পরিয়ে দাও, জি না তুমি আমার ক্যামেরাটা ধরো, সেটা কাজে লাগে। কি বলো তো গাইস, এইসব জুতো ফুতো পরা না অনেক চাপের। প্লেন চপ্পল পরো, এগিয়ে যাও, বুঝেছো? কিন্তু এই জুতোগুলো খুবই কমফোর্টেবল। পাহাড়ে সবাইকেই দেখছি শু পরতে, মানে এরকম পাম্প শু বলো, স্নিকার্স বলো, হ্যাঁ সবাই। কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাবো একটু হালকা ফুলকা শপিং করতে হবে না বলো, সবার জন্য একটু একটু। জানি না কি পাবো, কি করবো। উফ, ছোট ছিলাম তো বলো, বাবা মায়েরা আমাদের জন্য শপিং করে আনতো, এখন আমরা শপিং করব। আর আমি শুধু হিজাবটা পাল্টে নিয়েছি, কারণ চুলটা ভেজা ছিল তো তো প্যাচ প্যাচ করছিল, আমার কেমন একটা অস্বস্তি লাগছিল, তাই ওই হিজাবটা বেশি ভালো লাগছিল। দুটোই ভালো, দুটোই খুব সুন্দর। হিজাবগুলো সুন্দর, আর আমিও খুব সুন্দর। জানি তো হবে না, বলতে জানি তো হবে না, এবার চলে এসছে। বাঁধতে পারে না, তোমায় তো বেঁধে রেখেছি, তাহলেই হবে। চলো এখন আবার আমরা বেরোবো, আবারও তোমাদের ভিউটা দেখিয়ে তারপরে বেরোবো। কি সুন্দর দেখো, মনে হচ্ছে আকাশের তারাগুলো সব নিচে নেমে এসেছে, তাই না? পাহাড়ের গাড়ি ওই যে ওইগুলো, হ্যাঁ হেজি হয়ে যাবে গো, হেজি হয়ে যাবে বেশি ক্লোজ করলে। বোঝানোর জন্য নিচে যাবে? হ্যাঁ আসো না। এগুলো বন্ধ হয়ে গেছে, নিচেগুলো খোলা থাকে। বন্ধই হয়ে গেছে, আসো না। গাইস বেরোলাম এত শখ করে কেনাকাটা করে বলে, দেখো দোকান অলমোস্ট বন্ধই করে দিচ্ছে। সবই বন্ধ। আর এইরকম এছাড়া কিছু নেই, সব তো নেবো না, হালকার ওপর কিছু হয়তো নেবো। দেখো দোকান সব বন্ধ করে দিচ্ছে। এটা না, এটা দেখি এই কালারটা, এটা দূর থেকে ভালো লাগছিল। না ওইটা ভালো লাগছে। এটা ভালো লাগছে। শপিং তো করছি, এইটা একটা পছন্দ হয়েছে বেবিদের জন্য, 180 করে, জানো এই টুপিগুলো। বড় হয়ে যায় একদম বাচ্চা। এখন যাচ্ছি আমরা মেলের দিকে। এখানে প্রচন্ড দাম গাইস, জানো শীতের জিনিসপত্রগুলোরও অনেক দাম। কোনো জিনিসের এখানে অনেক, হ্যাঁ কাশ্মীরে তবু ঠিকঠাক আছে, এখানে অনেক দাম। গাইস জিনিসপত্র রয়েছে অনেক, কিন্তু সবাই দেখছে আর বেরিয়ে যাচ্ছে, কারণ দামও অনেক। বলো ভাবছি, কিন্তু এর কোয়ালিটিটা কেমন, ভালো না? এগুলো 250। এদিকে আসো, ভিতরে আসো। রয়েছে তো অনেকগুলো কালার, এটা একটা আর ওখানে আরো কালার রয়েছে। তো আমার এটাই পছন্দ, কিন্তু পরবে না কেউ, পরবে না কেউ এখানে। হ্যাঁ ওরা এগুলো পরে না, এই ধরনের দেখতে সুন্দর। আচ্ছা জানো গাইস, রমজানটা এত বাজে, তখন ধরে আমি বোনেদের ভিডিও কলে সব দেখিয়েছি, এই জিনিসটা দেখাইনি, এই কোটটা। আমি তো জানি তোর পছন্দ হবে, রমজান সামনে হচ্ছে, বোনেরা এটা নেবে, বোনেরা এটাই নেবে। তো ও বললো, বোনকে নিয়ে এসে দেখিয়ে দিল, রুইকে আর বোনকে, ওরা তো একবারেই খুশি। আর রমজান দা বলেছে বলে কথা। দার্জিলিং ছোট মতো মেলা, ছোটখাটো দার্জিলিং এক্সপো মেলা, সব জায়গায় এখন এই এক্সপোটা হচ্ছে। আসো দেখি কি আছে। কিছু এখানে পাপড়ি চাট আছে, ঠিক আছে, আচ্ছা পান আছে, ফায়ার পান। আমি জানি না ফিশ কি আছে, ফিশের আইটেম শেষ। না, চিকেন আইটেম নয়। ঘুগনি আছে, সব লকডাউনটা সুন্দর সাজিয়েছে। আরে বাবুল নে গাইস দেখেছো কোনোদিনও করলার আচার? এই দেখো করলার আচার, এটা হচ্ছে কাঁঠালের আচার। এটা খেয়েছি, এটাও খেয়েছি, রসুনের। রসুনেরটা এটা তো মিক্স খেয়েছি। আছে, হ্যাঁ এটা আমের। এটা কি আদা? আদারটা একটু টেস্ট করি। ঝাল।
ফেলে দিয়েছে। এটা হচ্ছে প্রথম জীবনে খাচ্ছি কাঁঠালের আচার। ভালো খেতে। আচ্ছা, এটা হচ্ছে ওলের আচার। এই ওলের আচারটা না আমার দিদু করতো আজকে অনেকদিন পর খাচ্ছি। নেবে তাহলে নেবে কি আগে বলো কোনটা? গাইস রমজান এখন দেখছে কি একটা, যাই হোক এখানে আচারগুলো আমি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো কত রকমের আচার, যারা আচার খেতে ভালোবাসো তারা দেখো আর জিভে জল আনো। গাইস এখানে অনেক কাঠের জিনিসপত্র আছে, তাই একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি। এটা বেশ সুন্দর দেখতে, মশলার দানিটা দেখো, সমস্ত কিছুই কাঠের। তখন আমরা শপিং করেছিলাম, ফোনে স্পেস ছিল না বলে দেখাতে পারিনি, ফিরে দেখাবো যে কোনটা কোনটা নিলাম। গাইজ এখন আমরা যাচ্ছি টুকটুক করে হেঁটে হেঁটে খাবার খেতে, কারণ খিদে পেয়ে গেছে। আর কি বলতো, ওই রেস্টুরেন্টটাতেই যাচ্ছি, কিছু করার নেই, কারণ অন্যান্য রেস্টুরেন্টগুলোতে চিকেনের মানে আইটেমসগুলোই বেশি। যেহেতু চিকেন খাবো না, সারাদিন ভাত খাইনি। নিচে ফাঁকা আছে? মিস্টার খান খাবে চিকেন বিরিয়ানি, আমি বাকি খাবো চিকেন বিরিয়ানি। খাওয়ার খুবই ইচ্ছা কিন্তু খাবো না। রাইস থালিতে জানোই তো আগের দিনের মতো আবার 1 প্লেট পাঁপড় দিয়ে গেছে। আগের দিন পাঁপড় দিয়ে পেট ভরিয়ে ফেলেছিলাম। রাইস চলে এসছে, থালি মাছটা নিয়ে গেছে একটু চেঞ্জ করতে। দেখো তো বিরিয়ানিটা খেয়ে কেমন। হ্যাঁ এটা তো অনেক ছোট। চলো হয়ে গেছে খাওয়া দাওয়া। আবার শপিংটা আর ছাতাটা ফেলে রেখে পালাচ্ছিলাম জানো। গাইজ হালকা করে শপিং করে নিয়েছি, খুবই অল্প। সামনে দিয়ে মুখে হ্যাঁ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে মেঘ মাঝে মাঝে। চলো এখন আমি আর রমজানে কিছু কিনিনি, কারণ রমজানকে বলছিলাম, ও বললো যে না কিছু কেনার দরকার নেই এখন। আর আমাদের ওখানে এর চেয়ে অনেক কম দামে সব কিছু পাওয়া যায়। একটা ফোন সুইচ অফ, একটা ফোনের স্পেস অলমোস্ট ফুল। তাই আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি গাইস। আশা করছি তোমাদের এই ব্লগগুলো অনেক ভালো লাগছে। প্লিজ সবাই শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টাটা গাইস।